has been a really good and the dilemma at the moment for Pakistan. স্ট্যাম্পের পেছন থেকে উইকেট কিপারদের ছুড়ে দেওয়ার টুকরো টুকরো কথা বা স্লেজিং ক্রিকেটের ২২ গজের এক অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়েও দেখা মিলেছে এমনই এক দারুণ মুহূর্তের। ৩৮তম ওভারে বোলিংয়ে তখন স্পিনার তাইজুল ইসলাম আর স্ট্রাইকে পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ঠিক তখনই স্ট্যাম্পের পেছন থেকে লিটন দাস বলে উঠলেন, রিজওয়ানের রেপুটেশন এমনিই অনেক খারাপ ওই দেশে, মারতে যে আউট হলে দেশে ঢুকতে পারবে না, রেপুটেশন খুবই খারাপ। অবশ্য কথার এই লড়াই শুরু হয়েছিল এর আগেই। প্রথম টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের সালমান আগা দম্ভ ভরে বলেছিলেন বাংলাদেশ ইনিংস ডিক্লেয়ার করার সাহস দেখাতে পারবে না। কিন্তু নাজমুল হোসেন শান্ত দল শুধু সে সাহসী দেখায়নি, বরং পাকিস্তানকে এমন এক বিশাল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যার ভারে রীতিমতো পিষ্টু হতে হয়েছে স্বাগতিকদের। শান্তর সাহসী ঘোষণার পর জবাব দিতে নেমে পাকিস্তানের শক্তিশালী ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো গুড়িয়ে যায়, আর তাতেই নিজেদের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। স্ট্যাম্পের পেছনের এই খুনসুটি বা স্লেজিং অবশ্য ক্রিকেটে নতুন কিছু নয়। যুগে যুগে উইকেট কিপাররা এভাবেই ব্যাটারদের মনোযোগ নষ্ট করতে এই কৌশল ব্যবহার করে এসছেন। তবে লিটনের ওই একটি কথা সালমান আগার দম্ভ চূর্ণ করা এবং শান্ত দলের মাঠের পারফরমেন্স প্রমাণ করে যে বাংলাদেশ দল এখন আর শুধু চোখ রাঙানি সহ্য করার পাত্র নয়। তারা এখন প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে এবং কথার জবাবটা মাঠের পারফরমেন্স দিয়ে দিতে জানে। এভাবেই কথার লড়াই আর মাঠের দাপটের দারুণ এক যুগলবন্দিতে রচিত হয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক জয়ের গল্প। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।